অবশেষে কি ভারতের জার্সিতে অর্জুন টেন্ডুলকার? ব্যাট বল হাতে কামাল পারফরমেন্স। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান অর্জুন টেন্ডুলকারের দুর্দান্ত ব্যাটিং, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। মুম্বাই টি-20 লিগে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অর্জুন টেন্ডুলকর। দীর্ঘদিন ধরেই তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন, আর এবার ব্যাট ও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সচিন পুত্র। আকাশ আন্দেরিয়ার হয়ে খেলতে নেমে অর্জুন প্রথমে বল হাতে মাত্র 3 ওভারে 11 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাস ফেলেছিল একটি মেডেন ওভার, যার ফলে প্রতিপক্ষ বান্দ্রা ব্লাস্টার মাত্র 144 রানে অল আউট হয়ে যায়। এরপর ব্যাট হাতে বড় চমক দেন অর্জুন। মাত্র 34 ওভারে 66 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মুশির খানের সঙ্গে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন 116 রানের জুটি করে দলকে মাত্র 13.5 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। এই অসাধারণ অলরাউন্ড পারফরমেন্সের পর থেকেই ক্রিকেট মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের জন্য কি এবার বিবেচনা করা হবে অর্জুন টেন্ডুলকরকে? ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ দীর্ঘদিনের। হার্দিক পান্ডিয়ার ফিটনেসের সমস্যা, শিবম দুবের অনিয়মিত ফর্ম এবং নীতিশ কুমার রেড্ডির অনিশ্চিত অবস্থানের মধ্যে অর্জুনকে নিজেকে নিঃসম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরছেন। আইপিএলে খুব বেশি সুযোগ না পেলেও শেষ ম্যাচে নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন একটাই, দুর্দান্ত এই পারফরমেন্স কি শেষ পর্যন্ত ভারতের জাতীয় দলের দরজা খুলে দেবে অর্জুন টেন্ডুলকরের জন্য?